কত বছর ধরে বিদেশ করেন? কামানতাসার থানা আরবিতে বলে, আর বাংলায় বলে হলো 18 বছর। 18 বছর। হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, ব্যাংক কর্মকর্তা বা উপর লেভেলের লোকে দেখে থাকেন, তাহলে আমাদেরকে একটু সাপোর্ট দিবেন। 3 মিটার চলবেন না। আর কাটা লাগবে না। না, ওকে। এখন এখন আপনি কি বলতে চাইছেন বলেন। এখন আর কি বলবো, এখন বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, ডক্টর ইউনূস বর্তমান যে সমন্বয়ক সরকার নাকি বলে, আমরা তো মূর্খ মানুষ, অতদূর লেখাপড়া জানি না। তবে আমাদের যেতুল ভাতা দেওয়া হয় প্রবাসীদের জন্য, প্রবাসী রেমিটেন্সের জন্য বাংলাদেশ চলতেছে। আর রেমিটেন্স না পাঠালি পারে আমরা যতগুলো প্রবাসী আছি, আমাদের দাবি একটাই, আমাদের জন্য ভাতা দেওয়া হয়। আর আমাদের ছেলে মেয়ের স্কুলে লেখাপড়ার জন্য কোনো বেতন যেন না নেওয়া হয়, ফ্রিতে যেন লেখাপড়া করানো হয়। আর না হলি পারে প্রবাসে জীবন কাটা দেবো, দেশে আর যাইতাম না। আপনি কত বছর ধরে বিদেশে আছেন? 18 বছর বিদেশ, জীবন তেনা তেনা হয়ে গেছে। দেশে যায়া থাকতে পারি না, 2 মাস 3 মাস ছুটিতে গেলি ফেরে আবার ব্যাকে চলে আসা লাগে। ওকে, দেখে আপনার ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার দেবে। কিন্তু আপনার দেশে বাড়ি? আমাদের দেশের বাড়ি পাবনা। বর্তমান রাষ্ট্রপতি যেখানে পাবনার, আমাদের বাড়ি হলো বর্তমানে পাবনা, চাটমোহর থানা। তো আপনি প্রবাসে কি কাজ করেন? প্রবাসে ঘটনা হচ্ছিল, আমি ফ্রি ভিসা কাজ করি। ফ্রি ভিসায় এক কাম জানলি, সে রুম ভাড়া ভাতের খরচা গোছাইতে পারবে না। এর কারণে আমি অলরাউন্ডার, গাড়ি চালানোর থেকে শুরু করিয়া বেঙ্গল বানানো পর্যন্ত যাবতীয় কাজ আমি এক হাতে করতে পারি। আমার হাতে তো এই এতগুলা রড কাটায় রড দিলেন। কাটালে মিটার ছাপ্পা দেবো। এই যে আমার হাতে অনেকগুলো রড কাটা নিচে বাইয়ে, কিন্তু বাইয়ের এক যে কাজটা, এই কাজটা করছে যে একটা টাঙ্কি হবে এখানে, এটা টাঙ্কি হবে, টাঙ্কির উপরে ছাদ হবে, ভাই এই কাজগুলা করে। আমি যাবতীয় কাজ করি, গোলকের থেকে শুরু করে প্লাস্টার কাজ নিয়ে রোড টোটাল যাবতীয় হাত নাচার রডের কাজ, তারপরে নাচারের কাজ, সমস্ত কাজ আমি এক হাতেই করি। হাত করে বলতেছি, গরিব মানুষ হিসেবে আমাদের ভিডিওটা যেন আপনারা সবাই শেয়ার করে দিবেন বা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন। এই আপনাদের কাছে অনুরোধ জানানো যাচ্ছে জোর দাবিতে। ইনশাআল্লাহ আপনি পরে যাবেন। কি পাইলেন 18 বছর ধরে দেশে, এখানে কি পাইলেন? কোনো লাভ নাই, জীবন শেষ। জীবন শেষ। আইসি ধরেন চুলদারি বাগানের এখন বুড়ো হয়ে গেছি 18 বছরে, খাটতি কিছুই পাইনি, শেষ, জীবন শেষ। জীবন 10,000 টাকা করে ভাতা দিলি আমরা দেশে যা কিছু করে খাবে পারলাম। আমরা বিদেশ করে যা দেশে যা তো কাজ করা আমাদের মুশকিল। কিন্তু দর্শক, আপনারা জানেন যে আমিও দেশে গেছিলাম ব্যবসা করার জন্য, কিন্তু ব্যবসা করতে গিয়ে এই যে কানা ধরছি, আমি বাংলাদেশে জীবনে ব্যবসা করব না। কারণ কি জানেন, আমি যতবার ব্যবসায় হাত দিছি ততবার লস খাইছি, 3 বার লস খাই আমি আইছি। বিদেশে আমাদের যদি বাতাটা চালু হয়, হয়তো আমাদের জন্য একটু ভালো হবে। কারণ আমরা দীর্ঘ 18 বছর, এই যে ভাই 18 বছর, আমি 17 বছর কিন্তু এইভাবে আছি। কিন্তু দেশের বাড়িতে সফল হইতে পারি নাই। ব্যবসা বাণিজ্যে করতে চাইছিলাম, অনেক চেষ্টা করছি, কিন্তু কাজ হয় নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন, এটাই দাবি, আপনাদের কাছে জোর দাবি। কারণ একটা প্রবাসী চায় সুন্দরভাবে দিন কাটুক। আমরা এত বছর পরিশ্রম করে আমরা কি পাইলাম? কিছু পাইলাম না। তো আমি এই যে গাড়িটা 2 মাস আগে আমি এই গাড়িটা কিনছি। আপনারা জানেন যে 2 মাস আগে গাড়িটা কিনছি। গাড়িটা কেনার পরে আমি দেশের থেকে টাকা আনছি, স্বর্ণ বিক্রি করে। আন্দোলনের সময় আমি কিন্তু টাকা দেশেতে আনতে পারি না, ব্যাংকে টাকা উঠাইতে পারি নাই, গাড়িটা কিনলাম। তো এই ফায়দা আমার ওয়াইফে একটা জমি নেয়, জমি করে মানে ক্রয় করে। তো এই ক্রয়ে আমার খুবই মানে ব্যাংকেও নাই টাকা, এমনিও নাই টাকা। তখন আমি চাইছিলাম যে কিছু লোন লওয়া যায়নি, প্রবাসী তো লোন দেয়। তো লোনে গেলাম আমি, আমার ব্যাংক স্টেটমেন্ট 2 বছরের ব্যাংক স্টেটমেন্ট দিছি, 6 মাসের স্টেটমেন্ট লাগবে। তো আমি তো 6 মাস দেশে ছিলাম, আইছি 2 মাস হয়েছে। তো 2 মাসে আলহামদুলিল্লাহ আমি প্রায় টাকা পাঠাইছি 2 লাখ সামথিং। তারা বলে না হবে না, কিছু টাকা বাইরে হতে গেছে, এই গেছে সেই গেছে। ওরে ভাই, প্রবাসীরা লোন দেয় ভালো কথা, এই এত করাসীমা হলে তো আমরা লোনটা পাবো কিভাবে? আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম যে আমরা লোনটা কিভাবে পাবো? আমাদের লোনটা যদি একটু সহজ করে দেওয়া হয়, এটাই আপনাদের কাছে দাবি। এবং যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, যদি কেউ দেখে থাকেন, ব্যাংক কর্মকর্তা বা উপর লেভেলের লোকে দেখে থাকেন, তাহলে আমাদেরকে একটু সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।